গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মাঠে লড়তেন জীবন বাজি রেখে, এখন লড়ছেন দেশের জন্য, মানুষের জন্য। ফুটবল ছেড়ে রাজনীতির মাঠে আমিনুল। খেলা ছেড়েছেন 2010 সালে, রাজনীতির মাঠে নামেন 2014 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। ঢাকা মহানগর বিএনপির উত্তরের সদস্য সচিব ছিলেন। বর্তমানে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তিনি। তারও আগে থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক, সেই পদে এখনও আছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জেল খেটেছেন 4 বার। গোল করার চেয়ে গোল বাঁচানোই আমিনুলের দৃষ্টিতে বেশি কৃতিত্বের। ইতালির কিংবদন্তি গোলকিপার গিয়ান লুইজি বুফনের ভক্ত আমিনুল ক্লাস 3 কিংবা 4-এ পড়ার সময় ফুটবলের প্রতি টান অনুভব করেন। 1992 সালে প্রথম প্রতিযোগিতামূলক আসরে মাঠে নামেন বিমান কাপে। 1993 সালে নাম লেখান পায়োনিয়ার ফুটবলে, দল এমএসপিসি। তার আগে পাড়ার বড় ভাইদের সঙ্গে গোলপোস্টের নিচে দাঁড়াতেন। জন্ম ভোলায়, ছোটবেলা থেকে আছেন ঢাকায়। সিটি ক্লাবের গোলকিপার কোচ ইমতিয়াজের উৎসাহে আমিনুল গোলকিপার হয়েছিলেন। বাবা মা, ভাই বোন ও পরিবারের সবার উৎসাহ ছিল। বড় ভাই মইনুল হক মঈন তখন প্রথম বিভাগে মাঠ কাঁপাচ্ছেন। মাঠে ছোট ভাইয়ের খেলা দেখতেন খুঁটিয়ে খুঁটিয়ে, ধরিয়ে দিতেন দোষ ত্রুটি। ওই গোলটা তুই এজন্য খেয়েছিস, ওভাবে পোস্ট ছেড়ে না বেরোলে দ্বিতীয় গোলটা খেতি না, ইত্যাদি বলেন আমিনুল। মিরপুরের গলি থেকে যে গোলকিপার আমিনুলের উঠে আসা, পরে নিজেকে বাংলাদেশের 1 নম্বর গোলকিপার হিসেবে মেলে ধরেন। তার কথায় আমি ভয় পাই না কখনো, বিপক্ষে যেই থাকুক। গ্যালারিতে যত দর্শকই চিৎকার করুক, আমার সবসময় মনে হতো আমি জিতব। সত্যি বলতে এটাই আমার সাফল্যের সবচেয়ে বড় কারণ। একজন গোলকিপারের যত গুণ থাকুক, সাহস যদি না থাকে তাহলে সে শেষ। পায়োনিয়ার লিগে খেলার আগে জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মহসিন আমিনুলের মনে স্বপ্নের বীজ বুনে দেন। এমএসপিসির হয়ে পায়োনিয়ারে খেলার পর পাদ প্রদীপের আলোয় চলে আসেন তিনি। আমিনুলের ঘরোয়া ফুটবলের ক্যারিয়ার মানেই বড় দল। 94 থেকে 95 মৌসুমে মোহামেডান গোলকিপার কাননের হাত ভেঙে যায়। একজন রিজার্ভ গোলকিপারের প্রয়োজন হয় মোহামেডানের। সেই রিজার্ভ গোলকিপার কোনো ম্যাচ খেলেননি। 14 থেকে 15 বছর বয়সের কিশোর গর্বের সঙ্গে দেখে মোহামেডানের খেলোয়াড় তালিকায় তার নাম আমিনুল। মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি আমিনুলকে নিয়ে আসেন ক্লাবে। নিজের প্রতিভা দিয়ে মোহিত করেন আমিনুল। পরের বছরও মোহামেডানেই থাকেন। এরপর নাম লেখান ফরাশগঞ্জে। মুক্তিযোদ্ধা তাকে 1 নম্বর গোলকিপার করে এনেছিল 97 সালে। মুক্তিযোদ্ধা থেকে আবাহনী হয়ে আবার মুক্তিযোদ্ধায়। মোহামেডানে 95 সালে কাদেরি খানা নামে একজন নাইজেরিয়ান কোচ এসেছিলেন। কিছু অমূল্য টিপস তিনি আমিনুলকে দিয়ে গেছেন। কৈশোরে ইমতিয়াজ নামে একজন কোচের কাছে শিখেছিলেন গোলরক্ষণের ও আ ক খ। 1996 সালে বিশ্বকাপ বাছাইয়ের আগে সে সময় জাতীয় দলের কোচ ছিলেন অটো ফিস্টার, কিন্তু মাঠে নামা হয়নি আমিনুলের। জাতীয় দলে অভিষেক 2 বছর পর। 1998 সালে কাতার সফরে অলিম্পিক অনূর্ধ্ব 23 দলের সঙ্গে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। পরের ম্যাচে কাতার জাতীয় দলের বিপক্ষে কোনো গোল হজম করেননি আমিনুল। গোলশূন্য ড্র করা ওই ম্যাচটিকেই নিজের ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে এখনও দেখেন আমিনুল। 2002 সালে ঢাকায় সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। অসামান্য অবদান রাখেন তিনি। বাংলাদেশের হয়ে তার ম্যাচের সংখ্যা 75টির কম হবে না বলে জানালেন আমিনুল।